মনে হচ্ছে ভর্তা দিয়ে ভাত খেলে অনেক তৃপ্তি নিয়ে ভাত খেতে পারবো, তাই ঝটপট ভর্তা তৈরি করে নিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আজকে রুই মাছের ভর্তা তৈরি করব। চলুন তাহলে শুরু করি। এখানে রুই মাছের 3টি লেজ নিয়ে নিয়েছি। মাছ খাওয়ার পর লেজগুলো থেকে যায়, সেজন্য আজকে এই রুই মাছের লেজ দিয়েই ভর্তা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া। সব কিছু একসাথে ভালো করে মাছের সাথে মেখে নেব। বেশিরভাগ সময়ই মাছের লেজ খাওয়া হয় না, ফ্রিজে জমে থাকে। তখন এভাবে মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করে দিবেন। দেখবেন আপনার পরিবারের কেউই বুঝতে পারবে না আপনি মাছের লেজ দিয়ে ভর্তা তৈরি করেছেন। চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এখন মেখে রাখা মাছের লেজগুলো দিয়ে দেব। এক পাশ ভাজা হয়ে এলে মাছের লেজ উল্টে দেব। মাছের লেজ খুব ভালো করে ভেজে নিতে হবে। 2 পাশ ব্রাউন করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বাকি সেই তেলেই আমি আবার কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। মরিচগুলো ভেজে নেব। মরিচ মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এক সাইডে রেখে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1.5 কাপ। মাছের ভর্তায় পেঁয়াজ কুচি বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নেব। ভেজে রাখা মাছ ঠান্ডা হয়ে গেছে, এখন মাছের কাঁটা বেছে নেব। একটু সাবধানের সাথে এই কাজটা করতে হবে যেন কাঁটা থেকে না যায়। সবগুলো মাছের কাঁটা বেছে নেওয়া হয়ে গেছে। এখন আরেকটা প্লেট নিয়ে নিচ্ছি ভেজে রাখা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন মরিচগুলো আমি ভালো করে ভেঙে নেব। তারপর দিয়ে দিচ্ছি হালকা ভেজে রাখা পেঁয়াজ কুচি, ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিলাতি ধনিয়া পাতা, আবারও ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বেছে রাখা সবগুলো মাছ দিয়ে আমি এবার ভালো করে মেখে নেব। ইচ্ছে করলে এই ভর্তার সাথে সামান্য সরিষার তেল দিয়ে নিতে পারেন। গরম ভাতের সাথে এই ভর্তা হলে আমার মনে হয় না আপনি আর অন্য কিছু খুঁজবেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও আসবো নতুন রেসিপি নিয়ে।